কি হয়েছে আমার একটু খুলে বলেন তো। ভাই আমি আমার জমি জমার সব কিছু বেচে 5 লাখ টাকা দিয়েছি দালাল রে দুবাই যাবো বইলা। এরপর ঢাকা শহরে নিয়ে আসছে, আইনা একটা হোটেলে রাখছে, পাসপোর্ট নিয়ে গিয়ে আমার একটা ভিসা দিছে, তারপরে তার মাধ্যমে আমি টিকিটও করছি। এখন আজকে আমার ফ্লাইট হওয়ার কথা ছিল, এয়ারপোর্টে গেছি, যাওয়ার পরে শুনলাম আমার ভিসা পরে জাল ভিসা, আমি দুবাই যাইতে পারবো না ভাই। এখন আপনি বলেন আমার মার সামনে আমি কেমনে যাবো, কেমনে তার মুখ দেখাবো? ভাই জানেন না, এমন কেস আমার হয়েছিল 5 বছর আগে। আপনার মতো আমি এমন জাল দিছে ধরা খেয়েছিলাম, বুঝছেন? কান্নাকাটি করে লাভ নাই, কান্নাকাটি করবেন, এই মানুষজন মজা নিব, ভিডিও করব, এগুলাই করব। আপনি কাইন্দা তো কোনো লাভ নাই। আপনি একটা কাজ করেন, আপনি আমার সাথে চলেন, এক জায়গায় বৈশা ঠান্ডা মাথায় আলাপ করবেন। আসেন আসেন না ভাই, এক জায়গায় বৈশা ঠান্ডা মাথায় কথা বলে আসেন। বিষয়টা আরেকবার ভাইবা দেখো, যেটা হয়ে গেছে সেটা তো তুমি আর ফিরে দিতে পারবে না। এখন যদি তোমার বাড়িতে ফোন না করো, পরে তো আরো বড় রকমের বিপদ হইতে পারে। উপায় নাই ভাই, ওর যে করেই হোক 5 লাখ টাকা জোগাড় করতে হইব। জমি বেচার টাকা জোগাড় না করে আমি গ্রামে যাইতে পারব না। 5 লাখ টাকা কি মুখের কথা? এত বাড়ি যাইতে রাজি না। আপনার একটা লোকের কথা কইলেন, আপনার হেনা পাক তো রেখে দেবে না। তোর মিয়া, তুমি এটা কি কও? আমার ওটার লেগে একটা পোলাপান দরকার, যে পোলাপান আমার বাইকগুলো একটু মুছবো, আর যারা বাইকগুলো নেয় তারপরে জমা দেয় এগুলো একটু নোট করবো। এটা কি এর সাথে যায় নাকি? পারুন ভাই, আমার যে কোনো কাজ দিবেন আমি সব কাজ করতে পারব। বিপদে পড়ে যখন তুমি আমার কাছে আইছো, ঠিক আছে তোমার আমি এই কাম দিলাম, কিন্তু কথা হইলো থাকবা খাইবা, মাসে 6,000 টাকার বেশি আমি দিতে পারবো না। ভাই চলবো, আমার 6,000 টাকায় চলবো। ঠিক আছে, তোমার হইলে আমার কোনো সমস্যা নাই। তাহলে ঠিক আছে, ওরে নিয়ে যাও। মা কেমন আছো? কতদিন পর তোরে দেখলাম। মা, দুবাই তো অনেক গরম জায়গা, রোদে কাজ করতে হয়। আর শোনো, তোমার অ্যাকাউন্টে 20,000 টাকা ছাড়ছি, তোমার মন মতো কিছু একটা কিনা নিও। এখন তাহলে রাখি মা। আইসো বাজার, কি আমার ইল্লাহ। কত দিলেন? যা ভাড়া তাই দিলাম 180। 200 টাকা আসছে তো। 200 মানে? আমি যখন উঠছি তখন তো 180 টাকা দেখাইছে, যা দেখাইছে তাই দিলাম 180। तो बस इश्क है किया बता दे क्या এই যে ভাই চলেন। কি হলো, ভ্যান দামারা দাঁড়ায় আছেন কেন? যাবেন না? কোথায় যাবেন? ধানমন্ডি। যাবো না। শিহাব? না না, শিহাব হইব কেমনে? ও তো দুবাই থাকে। থাক, আমি বেশি বেশি ভাবতেছি। আচ্ছা ভাই যাবেন না কেন? মাত্র না দেখলাম যাত্রী নামায় দিলেন, কি সমস্যা?